আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব আমরা ফ্রেমএক্স থেকে কিভাবে আমরা নিজেদের ডোমেইন কানেক্ট করতে পারি। তো প্রথমে আমরা ফ্রেমএক্স থেকে আমাদের ক্রেডেনশিয়াল দিয়ে আমরা লগ ইন করে নিব। লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে চলে আসব। আমরা যেই স্টোরে আমাদের ডোমেইনটা কানেক্ট করব সেই স্টোরটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমি আমার স্টোরের ড্যাশবোর্ডে চলে আসব। দেন আমি ম্যানেজ শপে চলে যাব। ম্যানেজ শপে আসার পরে এখানে দেখব ডোমেইন ম্যানেজমেন্ট নামে একটা বাটন রয়েছে, এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে দেখতে পারবো ডোমেইন সেটিংয়ের পেজ। তো এখানে যে কানেক্ট ডোমেইন পেস্ট ইনপুটটা রয়েছে এই জায়গাতে আমি আমার ডোমেইনটা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে খেয়াল রাখতে হবে ডোমেইন যেন আপনার অন্য কিছু না থাকে, যেরকম HTTPS www. এগুলো ইগনোর করবেন, এগুলো কখনো এখানে বসাবেন না। এখানে শুধু আপনার মেইন ডোমেইনটুকু .com অথবা .net যেইটুকু রয়েছে .io এইটুকুই আপনার নেম সহ এইটুকুই বসাবেন। দেন আপনাকে নিচে কিছু জিনিস দেবে টাইপে এবং টাইপ সি নেম। সো এই দুইটা জিনিস হলো মেইন। এই দুইটা জিনিস আপনি যেখান থেকে ডোমেইনটা কিনেছেন, সেটা হোস্টেঞ্জার হতে পারে, গোডেডি হতে পারে, অথবা আপনি ক্লাউডফ্লায়ারে আপনার ডোমেইনটা কানেক্ট করে রেখেছেন সেটা হতে পারে। সো এই দুইটা জিনিস আপনার যেখান থেকে আপনি ডোমেইনটা কিনেছেন ওই জায়গায়, অথবা যেখানে আপনার ডোমেইনটা ট্রান্সফার করা রয়েছে ওইখানে আপনি এই দুইটা জিনিস, এই দুইটাকে রেকর্ড বলে, এই দুইটা রেকর্ড আপনি ওই জায়গাতে বসায় দিবেন। দেন আপনার কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে। দেন আপনি এখানে এসে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। সো এখানে ডোমেইনটা অ্যাড করার পরে খেয়াল রাখবেন অবশ্যই আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে আপনার ডোমেইনটা সেভ হয়ে যাবে এখানে। তো এখানে মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমরা যেখানে ডোমেইনটা কিনেছি সেইখানে। সো আমার ক্ষেত্রে আমি হোস্টেঞ্জারে কিনেছি। সো আপনাদের যেখানে কেনা আছে, গোডেরিতে কেনা থাকতে পারে, ক্লাউডফ্লায়ারে থাকতে পারে। সো আপনারা সেখানে লগ ইন করে নেবেন। প্রোগ্রেসটা মোটামুটি সবগুলোরই সেম, আপনি জাস্ট ফলো করবেন। সো এখানে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পরে আমাদেরকে সম্ভবত ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আচ্ছা, হোম পেজে আছি। তো এখানে দেখবেন ডোমেইন নামে একটা বাটন আছে, এখানে বাটনটাতে ক্লিক করবেন। দেন আপনি ম্যানেজ নামে যে বাটনটা রয়েছে এই জায়গাতে, এই ম্যানেজে ক্লিক করবেন। দেন আপনাকে ডোমেইন ওভারভিউ পেজে নিয়ে আসবে। দেন আপনি DNS নেম সার্ভার এই জায়গাতে ক্লিক করবেন। সো এই জায়গার আমার যেই হোস্টেঞ্জারের ইউআইটা, আপনার ইউআইটা আলাদা হতে পারে হোস্টেঞ্জারে, কেননা আমি আমার ডোমেইন যেটা আছে সেটা আমি ক্লাউডফ্লায়ারে ট্রান্সফার করেছি। সো আমার ওই রেকর্ডগুলো ক্লাউডফ্লায়ারে অ্যাড করা লাগবে। সো আপনার ক্ষেত্রে হোস্টেঞ্জারেই অ্যাড করা লাগবে। আপনি এখানে হোস্টেঞ্জারেই এখানে রেকর্ড অ্যাড করার অপশন পাবেন। তো এই রেকর্ড অ্যাড করার অপশনটা কেমন হবে সেটা আমরা ক্লাউডফ্লায়ারে দেখব। সো এখন আমি চলে যাচ্ছি ক্লাউডফ্লায়ারে। এখানে আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি। আপনারা যদি করা থাকে আপনারা নিজেদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। দেন আমার লগ ইনটা হয়ে গেছে। এখন আমি হোস্টেঞ্জারের মতোই ডোমেইন নামে একটা বাটন রয়েছে, সো এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেন ওভারভিউতে ক্লিক করব। ওভারভিউ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হিভাস ফুড নামে আমার একটা ডোমেইন রয়েছে। দুইটা একটু ডিফারেন্ট। সো এখানে কোনো কনফিউশন পড়বেন না, বিশেষ শুধু প্রোগ্রেসটা ফলো করবেন। জাস্ট এই আপনি এখন এই 3 ডট বাটনে ক্লিক করে কনফিগারেশন DNS বাটনে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন আপনার 12টা রেকর্ড অ্যাড করা রয়েছে। এখানে রেকর্ডটা অলরেডি অ্যাড করা আছে, যেহেতু আমাদের ক্লায়েন্টের অলরেডি তার ডোমেইন কানেক্ট। সো আপনাদেরকে আমি শুধু দেখাবো কীভাবে কানেক্ট করবেন। সো বাই ডিফল্ট এখানে 8টার 9টার মতো রেকর্ড থাকেই আপনার সবগুলোতেই, আপনি যেখানে থেকে ডোমেইনটা নিয়েছেন, গোডেডি অথবা হোস্টেঞ্জার অথবা ক্লাউডফ্লায়ার। সো এখানে সবগুলোতে দেখবেন অ্যাড রেকর্ড নামে একটা বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করবেন। দেন এখানে টাইপ সিলেক্ট করার অপশন পাবেন। টাইপ এখানে অনেকগুলো টাইপ রয়েছে। সো আমাদের প্রথম টাইপ হলো এ। সো এটা দেখার জন্য আমরা এটা কই থেকে পেলাম, এটা পেলাম আমরা এখান থেকে টাইপ এ। এবং দেন আমাদের নেম রয়েছে @ এবং ডোমেইন আমাদের যে IP অ্যাড্রেসটা রয়েছে সেটা হলো এটা। সো দেন আমরা এখানে নেম @ দিয়ে দেবো, IP অ্যাড্রেস দিয়ে দিব। দেন এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ করার পরে আমাদের ফার্স্ট যেই রেকর্ডটা সেটা অ্যাড হয়ে গেল। দেন আমরা সেকেন্ড রেকর্ড অ্যাড করব, সিনেম। এই জায়গাতে আসবো, এই জায়গাতে এসে টাইপ যে সিলেক্ট রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু খেয়াল করলে দেখব সিনেম নামে একটা অপশন রয়েছে, এটা আমরা সিলেক্ট করে নেব। দেন আমরা নেমের জায়গায় দেব www. এখানে www.টা বসায় নেবেন। বসানোর পরে
খেয়াল রাখবেন এখানে শুধু www রয়েছে, ডট যেন না দেন, এটা খুবই কেয়ারফুলি করবেন। দেন এইটা কপি করে এই টার্গেট ইনপুটে বসায় দিবেন, দেন সেভ বাটনে ক্লিক করবেন। দেন আপনার টোটালি ডোমেন সেটআপের যে কনফিগারেশন এটা সম্পূর্ণ হয়ে গেল। ক্লাউডফায়ার অথবা গোডারি অথবা হোস্টেঞ্জার আপনার ডোমেন সেটআপ কমপ্লিট। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের ফ্রেমস্টেক ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে এসে আপনি যখন ভেরিফাই বাটনে ক্লিক করবেন, এখানে একটা টোস্ট চলে আসবে। যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আপনার এখানে সাকসেসফুল লেখা আসবে। আমার এখানে যেহেতু ডোমেনটা রং, সেহেতু এই জায়গায় একটা বলতেছে নো রেকর্ড ফাউন্ড ফর slickstore.com। সো আপনাদের ক্ষেত্রে এটা হবে না, আপনাদের ক্ষেত্রে এখানে সাকসেসফুলিভাবে ভেরিফাই একটা টোস্ট চলে আসবে এবং আপনার SSS কমাল পেন্ডিং আছে। সো এইটা হতে আপনার একটু সময় লাগে, 10 মিনিট 20 মিনিট অথবা 1 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 24 ঘন্টাও লাগতে পারে, এটা ডিপেন্ড করে। সো আপনি যদি আমি যেভাবে দেখালাম প্রোগ্রেসটা যদি সেম টু সেমভাবে ফলো করেন, তাহলে আশা করা যায় আপনার ডোমেনটা সম্পূর্ণভাবে কানেক্ট হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।